dame i gospodo, poštovani kolege novinari. Ja sam jutros imao dug sastanak sa predsjednikom Republike, pričali smo o svemu, pričali smo o ovome i prihvatio je moju odluku, prihvatio je moje argumente. Hvala vama, dame i gospodo, konferencija završena. দর্শক দেখুন, দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। নাম হচ্ছে মিলোস ভুচেভিচ। পদত্যাগ করেছেন। সার্বিয়া মানে ইউরোপের দেশ। দেখুন সার্বিয়া দেখতে পাচ্ছেন, ওদিকে রোমানিয়া, এদিকে বুলগেরিয়া, আরো সব দেশ, আশপাশের দেশ দেখছেন, এদিকে ক্রোয়েশিয়া রয়েছে, আর অন্যান্য সব দেশ রয়েছে। ওই জায়গায় মাঝখানে সার্বিয়া। ওখানকার প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন মিলোস ভুচেভিচ। খুব বেশি দিন ছিলেন না চেয়ারে, তো উনি পদত্যাগ করেছেন। আমি কেন এলাম এটা নিয়ে বলতে? আমি শুধু এটাই বলতে এলাম, আমি দেখুন ওখানকার পলিটিক্স খুব বেশি জানি সেটা বলবো না, আর সেই সব নিয়ে চর্চা করা এখনই বা খুবই প্রয়োজন রয়েছে সেটাও বলবো না। আমি এলাম এই জন্যে, আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে দেখছি যে একটি দেশে বিক্ষোভ হয়েছে দুর্নীতির ব্যাপারে, তার জন্য ওখানকার যিনি প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করলেন, এবং করার সময় যেটা বলেছেন, মিডিয়াতে রিপোর্ট, ওনার ভাষা তো বুঝতে পারলেন না নিশ্চয়ই, আমিও বুঝতে পারিনি, আমি মিডিয়া রিপোর্ট যা দেখতে পাচ্ছি, উনি বলেছেন যে যে ক্ষোভ বিক্ষোভ চলছে, আমি চাই না এটা আরো বড় জায়গাতে যাক, বা আরো কোনো ক্ষতি হোক, বা আরো কোনো বড় অশান্তি হোক, এটা আমি চাই না। যখন দুর্নীতির বিষয়ে উঠেছে, তখন আমি চাই যে আমি পদত্যাগ করলে যদি সবাই শান্ত হয়ে যান, তো আমি পদত্যাগই করতে চাই। আমি চাই না এটা নিয়ে দেশের অভ্যন্তরে জটিলতা তৈরি হোক, আমি সেটা চাই না। আমি চাই না যে আমি পদ আঁকড়ে বসে থাকবো, অথচ দুর্নীতি বিরোধী একটা আওয়াজ উঠেছে, আমার পদত্যাগের দাবি উঠছে, আমি আঁকড়ে বসে থাকবো না। আমি দেশের যাতে আর অশান্তি না হয়, অশান্তি যেভাবে ক্ষোভ বিক্ষোভ চলছে ওটা যাতে আর না হয়, সেই জন্য আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমি পদত্যাগ করছি, এটা কিন্তু উনি বলেছেন। আমি এই জায়গাটাই আলোচনা করতে চাই যে দুর্নীতি নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, সেই জন্য দায়িত্ব নিয়ে পদত্যাগ করে দিচ্ছেন দেশের দায়িত্বে থাকা একজন। এবার দর্শক, আপনারা নিজেদের সব এলাকার কথা একটু ভেবে নিন, নিজেদের এলাকার কথা একটু ভেবে নিন যে একটি দেশের প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারটা কি শুনবেন একটু। দুর্নীতি আবার সেটা কারেন্ট দুর্নীতি না, উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দুর্নীতি ওনার আমলে হয়েছে, উনি করেছেন সেটাও না। উনি একটা সময়ে মেয়র ছিলেন ওনার দেশের একটি শহরের। এটা তো সার্বিয়ার একটি শহর আছে, দেখুন ওই যে উপরের দিকে লেখা না সার্বিয়া, ওই যে নোভি সাদ বলে দেখতে পাচ্ছেন, ওটা একটা শহর। ওই শহরের উনি মেয়র ছিলেন, অনেকদিন মেয়র ছিলেন, 2012 থেকে 2022 অনেকদিন মেয়র ছিলেন। যেটা হয়েছে, উনি যখন মেয়র ছিলেন, ওখানে ট্রেন স্টেশন সংস্কার করা হয়েছিল, কিন্তু সেই স্টেশনের ছাদ ধসে গিয়ে ওই 15 জনের মতো মানুষ মারা গিয়েছিলেন, সম্ভবত গত নভেম্বরে। তো মানুষ মারা গিয়েছিলেন 15 জন। সেই থেকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়, তারপর শুরু হয় বলা কার আমলে হয়েছে, কে মেয়র ছিলেন, তার পদত্যাগ চাই, তিনি এখন প্রধানমন্ত্রী, তার পদত্যাগ চাই। ওইখান থেকে রেস ধরে ধরে ক্ষোভ বিক্ষোভ, 15 জন মারা গেছেন ছাদ ধসে গিয়ে, ওখান থেকে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। তো সেই জন্য উনি বললেন যে আর না, আমি পদত্যাগ করতে চাই। যখন আমাকে নিয়ে এত প্রশ্ন, আমি চাই পদত্যাগ করে দেশকে শান্ত রাখতে। এটা আমি শুনলাম মিডিয়াতে রিপোর্ট।
যে উনি যখন মেয়র ছিলেন, সেই মেয়র থাকাকালীন সংস্কার হয়েছিল, সেই সংস্কারের ছাদ, রেল স্টেশন বা এরকম কিছু ছাদ ধসে গেছে, তার জন্য 15 জন মারা গেছেন, 15 জন। সেই জন্যে মানে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। তার সেই ক্ষোভের সঙ্গে আরো অন্যরাও সব গলা মেলান, বিক্ষোভে পা মেলান তারা। তো সেই সব পজিশনটা এমন, মানে একটা ক্ষোভ বিক্ষোভের জায়গাটা এমন যাচ্ছিল, আরো আর কি তার তীব্রতা বাড়ছিল। সেই জন্য প্রধানমন্ত্রী তার পদ থেকে সরে চলে গেলেন, যে আমি চাই দেশ শান্ত থাক, আমার পদ চাই না, আমি সরে যেতে চাই, দেশ শান্ত থাক। ছেড়ে চলে গেলেন, মানে পদ ছেড়ে চলে গেলেন, পদত্যাগ করে চলে গেলেন। ভালো করে বুঝুন দর্শক, উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার এটা না, উনি যখন মেয়র ছিলেন তখনকার ঘটনা, সংস্কার, সেখান থেকে ওই ধসে পড়া, তাও আর কতজন মারা গেছে, সেটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ, এমন তীব্রতা ক্ষোভ বিক্ষোভের, উনি ওখানে ক্ষোভ বিক্ষোভ হয়েছে ওখানে, তো তার তীব্রতা উনি আঁচ করেছেন। আর একটা ফিল করেছেন যে না, আমি থাকলে আরো হবে, আমি চাই না এই অশান্তি আমার দেশ জুড়ে হোক, আমি সরে যেতে চাই, দেশ চলুক দেশের মতো করে। আর এখানে আমরা পদত্যাগ পদত্যাগ করে চিৎকার করে গলা ফাটিয়ে কত কি, কানে কোনো আওয়াজই যায় না, কানে কোনো আওয়াজই যায় না। বিশেষ করে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলবো, ওখানে তো ওই রকম ওনার আমলের সংস্কার হয়েছে, সুতরাং দুর্নীতি হয়েছে, এরকম ওপর ব্যাপার। আর এখানে হাতে নাতে প্রমাণ, কত দুর্নীতি কত দুর্নীতি, সেখানে পদত্যাগ করার কোনো নামই নেই, যতক্ষণ না ধাক্কা মারা যায়, নামই নেই। হাতে নাতে কত প্রমাণ, যে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার মেম্বাররা জেলে, কত প্রমাণ, বাড়িতে প্রমাণ, এতে প্রমাণ, কত প্রমাণ, হাতে নাতে প্রমাণ। আর সেই মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচানোর জন্য কত কি করছেন। এটা উদাহরণ দর্শক, আমার মনে হয় বিরাট। ইউরোপের কান্ট্রি তো ওরা অনেক ভদ্রসভ্য হন, ক্ষমতার থেকেও মান সম্মান ইজ্জতটা অনেক বেশি ফ্যাক্টর। আর আমাদের এখানে তো লুটপাট করার জন্য সব যেন চেয়ারে বসতে চান, কিছুতেই চেয়ার থেকে নামবেন না। ভাবুন তো, আমাদের রাজ্যে, আমি রাজ্যের কথা জোর দিয়ে বলছি, আমাদের রাজ্যের এখন যে মানে পরিস্থিতি সামনে এসছে, মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে থাকা উচিত। কোন লজ্জায় বসে থাকেন, যখন এত কিছু পরপর মানে প্রমাণ হয়ে আসছে, এত মানে তথ্য প্রমাণ সামনে চলে এসছে, কিন্তু উনি সরবেন না, ধাক্কা না দিলে উনি সরবেন না। তো যাই হোক দর্শক, খবরটা পেলাম, বলবেন আপনারা, অত মানে বেশি ভিতরে না ঢুকেও আপনারা একটা সিদ্ধান্তে আসতে পারেন, যেটা শুনলেন পদত্যাগের যে বিষয়টা এবং কারণটা, বলবেন আপনারা, আপনাদের যা মত যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।